আমার বলতে কিছুই নাই, আমি আছি। লাগবে আমাকে? সাজ্জাদ, হ্যাঁ 2.5 বছর তো হয়ে গেল এই প্রবাসে আইছো। হ্যাঁ। তোমার কাছে কয় টাকা ক্যাশ আছে? কয় টাকা ক্যাশ করতে পারছো? কি একটা প্রশ্ন করলেন ভাই। আমি একজন প্রবাসী, আমার মতো অনেক প্রবাসী আছে এই সৌদি আরবে। আমি তো আসছি মাত্র 2 বছর হলো। এই সৌদি আরবে অনেক প্রবাসী আছে আমার মতো, যারা 30 বছর আছে, যারা 20 থেকে 30 বছর আছে এই সৌদি আরবে। তাদেরকেও যদি প্রশ্ন করেন, তারা প্রশ্নের উত্তরে একটা কথাই বলবে, তাদের কাছে 1 টাকাও নাই। তাই আমি বলবো, সে হিসাবে, তাদের হিসাবে আমি অতি নগণ্য, অতি ছোট্ট একটা সময় পার করলাম। আর এই সময়ে আমার কাছে তো কোনো টাকা জমাই নাই, বরঞ্চ আমি অনেক ঋণ করে ফেলেছি। বলতে পারেন আপনি, টাকা কি আমি কম কামাই? মাস শেষে কি আমি বেতন পাই না? না, আমি তো বেতন পাই, আপনিও দেখেন আমি বেতন পাই। কিন্তু সত্যিকার অর্থে প্রবাসীরা টাকা চাইলেও 2 টাকাও জমাতে পারে না। ভাই, প্রবাসে টাকা ইনকাম করা সহজ আছে, কিন্তু জমিয়ে রাখা এতটা সোজা না, এতটা সোজা না। আমার কাছে মনে হয় এই মাসটাই মনে হয় আমার কোনো খরচ নাই, আমি হয়তোবা কিছুটা জমাতে পারবো। এই মন মানসিকতা ঠিক যখনই হয়, ঠিক তখনই কোনো একটা ঝামেলা আমার এই কাঁধের ওপরে উঠে পড়ে। আর সেই ঝামেলাটা আমার না, ওই পরিবারের মানুষ যখন ফোন করে বলে এই সমস্যা হয়েছে, এই কয় টাকা লাগবে, দিয়ে দিই। আবার যখন দেখি যে আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে দেব? কারো কাছ থেকে ধার নিই, কিন্তু দিই। এক সময় দিতে দিতে এমন একটা সময় চলে আসে, আমার মতো প্রবাসীরা 2 বছর পরে যে ছুটি যাবে সেটাও যেতে পারে না, কারণ কাছে টাকা থাকে না। আবার এমনও হয় কিছু প্রবাসী আছে 2 বছর করতে করতে বছরের পর বছর কেটে যায়, যেতেই পারে না। আবার যদিও যায়, প্লেনের টিকিটের যে টাকাটা না, কারণ মাধ্যমে জোগাড় করতে হয়, সবাই মিলে একত্রে 200-300 করে জমায়া একত্রিত করে ছুটিতে যেতে হয়। এই হচ্ছে প্রবাসীর জীবন। আর আপনি প্রশ্ন করলেন কয় টাকা জমাতে পেরেছি। আমি বলতে পারি, আমার বলতে এখন মাত্র 0 ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই। আমার বলতে কিছুই নাই, আমি আছি। লাগবে আমাকে? আমি আছি। আলহামদুলিল্লাহ বলি এই জন্য যে পরিবারের জন্য কিছু করতে পারছি, পরিবাররা খুশি আছে, এটাই আমার শান্তি। আমার মতো প্রবাসীদের এটাই শান্তি, এটাই অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।